হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল এলিমেন্ট নিয়ে। এইচটিএমএল এলিমেন্টটা কি? আপনারা দেখতে পাচ্ছেন এইচটিএমএল ট্যাগটা, বডি ট্যাগ, এগুলো সবই এলিমেন্ট। এইচ1, পি, এগুলো সবই এলিমেন্ট। ওকে, যেমন এলিমেন্ট বলতে যেমন এইচটিএমএল দেখছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এইচটিএমএল, আপনি যখন এইচটিএমএল কোড করবেন, এটাতে থাকতেই হবে এই কোড, মানে এই এলিমেন্টটা আপনাকে রাখতেই হবে, এটা রুল রাখতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি মনে করবেন যে আমি এইচটিএমএল দেবো না, আমি জাস্ট লিখে রাখবো বডি পি, যত ট্যাগ, এইচটিএমএল দেবো না, বাট পরবর্তীতে আপনাকে একটা সমস্যা দেবে। ওকে, সো আপনাকে এইচটিএমএল এই ট্যাগটা লিখতে হবে, আর এটা এটা সব থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, অ্যান্ড পরবর্তীতে এই এলিমেন্টটাকে আপনাকে ক্লোজও করতে হবে। ওকে, আপনি লিখলেন, ক্লোজ করলেন না, পরে দেখবেন ওয়েবসাইটে যখন আপনি কোনো এইচটিএমএল কোড করবেন বা ফিউচারে কোনো ওয়েব ডেভেলপমেন্টে কোনো করবেন, এইচটিএমএল আপনি এই জিনিসটা ক্লোজ করবেন না, তা পরবর্তীতে সমস্যা দিবে। ওকে, তো এটাকে আপনাকে ক্লোজ করতেই হবে। তো নেক্সটে আসবে এইচটিএমএল পরেই আরেকটা গুরুত্বপূর্ণ বলে, সেটা যে বডি। বডির মধ্যে অ্যাকচুয়ালি আপনারা আগের দিনও বলেছি যে আপনার ওয়েবসাইটে যা যা দেখছেন সবই রয়েছে বডির মধ্যে, যেমন টেক্সট, ছবি, ভিডিও, কালার, হেডিং, বড় বড় টেক্সটগুলা, সবই যা যা দেখছেন সবই রয়েছে এই বডি এলিমেন্টের মধ্যে। ওকে, বডি এলিমেন্টের মধ্যে আমরা আপাতত আলোচনা করবো এইচ1 অ্যান্ড পি। আগের দিনও বলেছি এইচ1 অ্যাকচুয়ালি হেডিং, এটা এইচ থেকে H6 পর্যন্ত যায়, অ্যান্ড পি প্যারাগ্রাফ, এটা ছোট ছোট। আপনাকে দেখাচ্ছি, এইচ1 কত বড় বড় করে লেখা আসছে, অ্যান্ড পি কত ছোট করে লেখা আসছে। তো পি প্যারাগ্রাফ। ওকে, সো আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখেন, আগের ভিডিওতে এখনই বললাম যে এইচটিএমএল গুরুত্বপূর্ণ, তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ, কিন্তু পি, এখানে দেখছেন কি ভুলটা রয়েছে এখানে। এখানে পিটা, পি এলিমেন্টে তো শুরু হয়েছে, ওকে, বাট এটা ক্লোজ করা হয়নি, যার ফলে কি হচ্ছে, এখানে একটা এরর দেখাচ্ছে। রাইট, জুম করে দেখাই, এখানে একটা এরর দেখাচ্ছে। ওকে, আপনাকে মনে রাখতে হবে, আপনি কোনো ট্যাগ যদি শুরু করেন, পি এলিমেন্টে যদি শুরু করেন, এটাকে ক্লোজ করতেই হবে আপনাকে। ওকে, ক্লোজ করতেই হবে। এই যে পি প্যারাগ্রাফ, এটাকে আপনাকে ক্লোজ করতেই হবে। হুম, এটাকে আমার ক্লোজ করতেই হবে। এখন দেখেন কোথাও গড়বড় হচ্ছে, কোথায়? হুম, চলে গেছে। রাইট, সো আপনাকে এই পি মানে প্যারাগ্রাফ যে এলিমেন্টটা, আপনাকে এটাকে ক্লোজ করতেই হবে। পরবর্তীতে দেখবেন আপনি বড় কোনো কোড করছেন, বড় কোনো এইচটিএমএল কোড করছেন, তখন এই প্যারাগ্রাফ যে একটা ক্লাসটা মানে একটা যদি আপনি ক্লোজ না করেন, সো এটাতে পরেও সমস্যা দেখা দেবে। ওকে, আরেকটা জিনিস, আপনি এটাকে লেখার সময় ছোট হাতের পি দিয়ে লিখতে হবে। ধরুন আমার নামটা লিখলাম, আসবে, অবশ্যই আসবে, কেন আসবে না, অবশ্যই আসবে, কিন্তু একটা নিয়ম রয়েছে যে আপনাকে ছোট হাতের পি দিয়ে এই প্যারাগ্রাফটা এলিমেন্টটা আপনাকে লিখতে হবে। ওকে, আপনাকে ছোট হাতের পি ইউজ করতে হবে, নাকি বড় হাতের। আর অবশ্যই বড় হাতের পি কে ইউজ করে, ছোট হাতের পি ইউজ করবেন আপনারা। ওকে, এটা হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছে, এই আপনাকে এখন আলোচনা করব এই বিআর এলিমেন্ট বা ট্যাগ দিয়ে।
অ্যাকচুয়ালি বিয়ার এলিমেন্ট আপনাকে এটার এখন আমরা এতক্ষণ কি আলোচনা করেছিলাম যে এইচ অন ট্যাগ থাকলে ওটাকে ক্লোজ করতে হবে, পি ট্যাগ থাকলে ওটাকে ক্লোজ করতে হবে, বাট বিয়ার ট্যাগ আপনি কোনো রকম কোনো ক্লোজ করতে হবে না, এটা লাইনের মধ্যে একটা ব্রেক নিয়ে আসে। ওকে, এটা লিখে দিয়েছে দিস ইজ এ প্যারাগ্রাফ উইথ এ লাইন ব্রেক, এটা প্যারাগ্রাফের মধ্যে একটা ব্রেক নিয়ে আসে। এখন দেখাচ্ছে আপনাকে, দেখছেন প্যারাগ্রাফটা কিন্তু ব্রেক হয়ে গেছে, বা আপনি মনে করেন এই উইথের মধ্যে আমি একটা ব্রেক আনবো। ওকে, অবশ্যই দেখেন এটাতে ক্লোজিং ট্যাগ রয়েছে, নয়, এটাতে কোনো রকম কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন নেই, কোনো রকম কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন নেই। দেখেন এখানে কি উইথ থেকে ব্রেক হয়ে গেছে। ওকে, আপনি একটা লাইন লিখছেন, একটা টেক্সট সাজাচ্ছেন, ওখানে কোনো জায়গায় যদি ওই লাইনটা ব্রেক করা প্রয়োজন পড়ে, না আমি এখান থেকে আমি ব্রেক করব, আপনি ওখানে বিয়ার ট্যাগ দিয়ে ওটাকে লাইনটাকে ব্রেক করতে পারবেন। ওকে, আপনি বলুন না আমি এখানেও ব্রেক করবো, ঠিক আছে, ওকে বিয়ার ট্যাগ মেরে দিন, এই দেখেন এখান থেকে ব্রেক হয়ে গেছে। ওকে, তো জিনিসটা এভাবে কাজ করে। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক